আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা যে কমিটমেন্ট করেছি নির্বাচনের আগে আমাদের প্রচারে মানুষের কাছে গিয়ে আমরা সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী ৪ আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কলাপাড়া এবং রাঙামাটির মানুষ তাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে। আজকে থেকে নির্বাচনে যে কমিটমেন্টগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরে বিএনপির এই কর্মপরিকল্পনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পটুয়াখালী ৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ১,২৩,৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০,০৭৬টি ভোট। তিনি ৫৩,২৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। এই আসনে তৃতীয় স্থানে অবস্থান ছিল ১১ দলীয় জোটের ঘড়ি প্রতীকের প্রার্থী জহিরুদ্দিন আহমেদ, যিনি ৬,৩১৬টি ভোট পান। আপনারা জানেন যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, যার জন্য বিএনপির সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আছে। আমরা দেখেছি কলাপাড়া রাঙ্গামালির মানুষ আমাদের এই কর্মসূচি বা আগামী উন্নয়নের পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে তারা ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করেছে। আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা যে কমিটমেন্ট করেছি নির্বাচনের আগে আমাদের প্রচারে মানুষের কাছে গিয়ে আমরা সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। হয়তো আমাদের সরকার গঠন করতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সরকার গঠন করার পরই পুরোদমে আমরা আমাদের কার্যক্রম শুরু করব এবং আপনার মাধ্যমে আমরা কলাপাড়া রাঙ্গামালি মানুষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে বিজয় করেছে। আমরা আগামী দিনে তাদের এই যে আস্থা, এই সম্মান, এইটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। না, আমরা কোনো বিজয় মিছিল করবো না। এগুলি হলো দলের একটা পলিসি আছে, কৌশল আছে। সরকার, আমরা ইনশাল্লাহ সরকারে যাব, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে আগামী দিনে এই এলাকার উন্নয়নকে আমরা নিশ্চিত করব।